আসলে মানুষের মুক্তির জন্য একমাত্র ইসলাম ছাড়া কোনো পরিহার্য নাই। ইসলামই পারে একমাত্র মানুষের মুক্তি দিতে, মানুষের অধিকার দিতে, এবং ইসলাম এবং মানুষের অধিকার দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক বলছেন তোমাদের চরিত্র আদর্শ একমাত্র নবীর মধ্যে পাওয়া যাওয়া যায়। তোমরা যদি সবাই যদি নবীর আদর্শকে আটকে ধরো তাহলে তোমার আখিরাত দুনিয়াতে শান্তি, আখিরাত মুক্তি পাবে। এবং ইসলাম ছাড়া কোনোদিনও সুন্দর রাষ্ট্রে আমার মানুষকে কল্যাণের দিকে আনতে পারে না। ইসলামে পারে একমাত্র মানুষকে কল্যাণের দিকে আনতে। সুদ ঘুষ দুর্নীতি মুক্ত দেশ করতে হলে একমাত্র ইসলামী আদর্শ মানুষ ছাড়া কখনো পারা সম্ভব নয়। আর আমি চাচ্ছি বাংলাদেশে যেন একটা ইসলামী সরকার আসে, জামাত ইসলাম আমি ভালোবাসি, জামাত ইসলাম যেন বাংলাদেশের সরকারের কি বলবো আমরা সরকারের যে আমরা গরিব মানুষ যে দরিদ্র বাজারে যে পাশে সামনে দাঁড়াবে, গরিবের সামনে দাঁড়াবে, বাজারের ন্যায্য দামটা যদি কমাই দিতে পারে। বাংলাদেশের মানুষ খুব ধনী না, খুবই গরিব। অনেক মানুষ রাস্তাঘাটে কমলাপুরের আইলেনে টেলেনে ঘুমাই থাকে রাত্রে, অসহায় অনেক মানুষ, হাজার হাজার মানুষ যে হাজার হাজার মানুষের পাশে যে দাঁড়াইতে পারে। কোন সরকার এসে যদি ওই দরিদ্র বাজারের দাম, আলুর দাম 80 টাকা, 120 টাকা, তেলের দাম 300 টাকা, চালের সার 250 টাকা, এই যদি কমাই যে সরকার যদি কমানোর জন্য চেষ্টা করতে পারে। এখন বড় ধরনের খাত নাই, বড় ধরনের কুয়া নাই যে নদী ভরাট করতে হবে, টাকা লাগবে, সে এমন কোনো না। ওই যে আগে সরকার যে আসলে সবই কাজ করে গেছে। এখন দরিদ্র গরিবের পাশে যদি যে যাকে থাকে সে তাকে মানুষের পাশে যদি আড়াল এবং দরিদ্র বাজারে কম বাজার যদি রাখে, সব মানুষ তাকে চাইবে এবং তাকে ভোট দেবে বিবেক বিবেচনা করে। ঠিক আছে, যার মাথায় তেল আছে সবাই তেল দেবে, তেল মাথায় যদি যার মাথায় তেল থাকবে না কেউ দেবে না, কেউ তেল দেবে না। ওই যদি জোর করে যদি কয় যে আমার মাথায় তেল আছে আমি হলু, এটা না। যে তেল যার মাথায় তেল থাকবে, ভালো 10 জন বানবে, যে বিচারক বা ভালো লোক এরই ভোট দেবে, এছাড়া আর কেউ দেবে না। ঠিক আছে, এখন বাংলাদেশে অনেক লোক না খাইয়া দরিদ্র ভাবে কমলাপুরে, মালিবাগে অনেক মানুষ রাত্রে দিন কেটেছে না খাইয়া। যে দরিদ্র বাজার যদি কমাইতে পারে, চাউলের সার, আলুর সার, তেলের সার এর দাম বাড়ছে, কি কারণে বাড়ছে, কোন অর্থে বাড়ছে? ঠিক আছে, নদীর পানি যদি একটা খাল ভরাট করতো, এই খালে 10 কোটি টাকায় ভরাট করার লাগে, মানুষ চলাচল ভর্তি করার লাগে, এমন তো না। রাস্তাঘাট সব জায়গায়, রাস্তাঘাট ব্রিজ সব জায়গায় হয়ে গেছে, বড় বড় ভবন হয়ে গেছে, বড় রাস্তাঘাট হয়ে গেছে। অনেক লোক সরকারি, অনেক বৌদ্ধ, অনেক মানে বিল্ডিং উঠেছে, হাসপাতাল উঠে দিচ্ছে। এই জন্য ঢাকা মেডিকেলের সামনে হাসপাতাল 16-18 তলা, এখন উদ্বোধন হলো, ওই জায়গায় লোক হাজার হাজার লোক খাটবে। অনেক পোস্ট অফিস সরকারি হয়ে গেছে, মনে করেন ওদের অনেক লোক হাজার হাজার খাটবে। এখন এই সরকারে যদি মনে করেন যে আসবে, গরিব পাশে যে দাঁড়িয়ে হবে তাকে ভোট দেবে, তাকে ভোট দেবে। এটা আমরা চাই যে আমাদের পাশে গরিবের পাশে আসুক, যে সরকার আসবে তাকে ভোট দেবে। কোনো মানুষে তাকে অবহেলা করবে না। সবাই আমরা গরিব মানুষ, তা আমার পাশে যদি দাঁড়ায়, নিজের দামটা যদি কমাই রাখে, তাকে আমরা মনে করেন আমরা গরিব দুঃখী সবাই একতা হয়ে তাকে আমরা ভোট দেবো। গরিব পাশে যদি থাকে, আলুর সার, তেলের সার মনে করেন যদি কমাইতে পারে, যদি থাকে, তাহলে আমরা তাকে আমরা ভোট দেবো। কোনো মানুষের জ্ঞান হবে না। ধন্যবাদ। আমরা এখন আছি বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে। আমরা একজনের বক্তব্য নিলাম। আপনার কি নাম? না, আমার বাড়ি পটুয়াখালী জেলায়। আমরা অনেক দৌড়তে নদীর পথের লোক, আমরা নদীর পথের লোক। আমার নাম রিয়াজ মোর্শেদ। কিছু বলবেন? এখন দেখেন, আমরা আমাদের কিছু বলবেন? বলেন। এশিয়া এয়ারকনের ড্রাইভার সাহেব কিছু বলতে চান? কি বলতে চান, বা আপনি কাকে সরকার হিসাবে দেখতে চান? সরকারের উপরে আল্লাহ থাকলে দেশে শান্তি আর আইতো।
আমরা দেখতেছি কেউ কিছু বলতে চায় না, বলবেন কিছু এই যে দেশ সম্পর্কে, আপনার সম্পর্কে, আমাদের সম্পর্কে আমরা কি অবস্থায় আছি, কি অবস্থা দেখতে চান? কি বলতে চান, কি বলতে চান? কি বলেন? কাকে সরকার হিসাবে দেখতে চান? আমি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আমি ভালো হইতাম। আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য নেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের বাস কাউন্টারের সামনে থেকে আমরা মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য দিচ্ছেন। কিছু বলতে চান, বলবেন কিছু বলুন। না, আপনার উদ্দেশ্যে কি এটা আসলে কি চ্যানেল? জনকল্যাণ যেহেতু লেখা আছে, জনকল্যাণ টিভি, জনগণের কল্যাণে কিছু কথা বলেন আপনি। ও আচ্ছা, জনমত নিচ্ছেন নাকি? জি, জনকল্যাণমূলক কাজ বলতে গেলে আমরা মানে বর্তমানে প্রেক্ষাপটে বলতেছে। ও আচ্ছা, বলবেন কিছু? না কেউ কিছু বলতে চাচ্ছে না, কারণ কাকে বলবে, কোথায় বলবে, কি বলবে, বলতে বলতে এখন সবাই অতিষ্ঠ। এখন দেখেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, দেখেন সেবাই আদর্শ স্থাপিত 1961 মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, কমলাপুর, ঢাকা 1217 স্থাপিত হয়েছে কবে? কবে স্থাপিত হয়েছে ভাই, এটা একটু বলেন তো। কবে স্থাপিত হয়েছে এটা? 1961 সালে। 1961 সালে। এখন আসেন আমরা সামনের দিকে আগাই, আর একটু দেখি, দেখতে থাকি। মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, কমলাপুর। এখানে আছে তো মনে হয়, এগুলো হলো বিআরটিসি বাস, বিআরটিসির বাস আমরা দেখতে পাচ্ছি, বিআরটিসির বাস দেখতে পাচ্ছি। এখানে দেখো, একজন বয়স্ক মহিলা, দেখেন কত বছর হতে পারে ওনার আনুমানিক? 80। কেউ খবর নিয়েছে ওনার, মনে হয় আপনার কাছে? এই যে 80 বছরের একজন মহিলা রাস্তায় বসে আছে, অথচ আমরা এসি রুমে বসে বক্তব্য দিচ্ছি, আমরা এই করব, আমরা সেই করব। আর এই যে 80 বছর পর্যন্ত এই যে একজন ভদ্র মহিলা এই যে রাস্তায় আছে, আসছেন কেউ খবর নিতে? আসেন না। তাহলে যে দেশে একজন 80 বছরের বৃদ্ধ রাস্তায় বসে থাকে, সেখানে আমরা লম্বা কথা যতই বলি না কেন, কাজ কি হবে? বলেন, এবার আপনি বলেন। না, কাজে দুর্বলতা থাকবে। এবার আপনি বলেন। কাজ তেমনটা হবে না, কিন্তু এনাদের সাথে সম্পর্ক করা প্রয়োজন। কি অবস্থা, আপনারা কেমন আছেন? আমরা তো মোটামুটি ভালোই আছি, কিন্তু তেমনটাও ভালো না, আছি মোটামুটি। এখন আপনারা কাকে সরকার হিসেবে দেখতে চান? যে আসবে তাকেই দেখতে চাই। আচ্ছা, বাংলাদেশ জনকল্যাণ পার্টি 20 লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য একটা প্রস্তাব দিয়েছে। আপনি কি এই প্রস্তাবের পক্ষে? 20 লক্ষ লোকের কর্মসংস্থান দিবে বাংলাদেশ জনকল্যাণ পার্টি, এটা প্রস্তাব দিয়েছে। এটা যদি দেশের জন্য যদি ভালো হয়, অবশ্যই